হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি বানাবো বাটা মাছের আলু বেগুন দিয়ে ঝোল। খুব সহজভাবে বানাবো, তো দেখো আমি কিভাবে বানাই। বাটা মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেবো। আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে নিয়েছি। সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো ছেড়ে দেবো। এখানে আমি আলু বেগুন কেটেছি, লম্বা লম্বা করে আলু বেগুন কেটে নিয়েছি বাটা মাছ দিয়ে ঝোল করবো বলে। মাছটা আমার ভাজা হয়ে যাক। মাছগুলো এক পিস ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেবো। মাছগুলো খুবই ভালো, টাটকা মাছ, একেবারে টাটকা মাছ। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আমি নামিয়ে ফেলবো। এই তেলের মধ্যেই আমি আলুগুলোও দিয়ে দেবো। সামান্য এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আলুটা আমি ভেজে নেব। আলু বেগুন ঝোলের জন্য আমি এখানে মশলা নিয়েছি। কী কী নিয়েছি দেখো, এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে, 2 রকম সর্ষে নিয়েছি। 1/2 চামচ আর 1 চামচ নিয়েছি কালো সর্ষে, আর 1/2 চামচ নিয়েছি সাদা সর্ষে। পুরোটা আমি নিয়ে নেবো। 1 ইঞ্চি আদা নিয়েছি। এখানে 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এরই মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। এরই মধ্যে এখন আমি এই কাটা বেগুনগুলো দিয়ে দেবো। এবার একসাথে আমি ভেজে নেবো, বেগুনটাও একটু ভেজে নেবো, ভালো করে ভাজা হয়ে যাবে। আর এর মধ্যে যে আমি উপকরণ নিয়েছি, মশলাটা বাটবো, এর মধ্যে সামান্য আমি জল অ্যাড করবো, তাহলে ভালো মিহি করে একটু পেস্ট হবে। এটা আমি মিহি পেস্ট করে নিই। আজকে আর শিলে বাটলাম না, আজকে মিক্সিতেই পেস্ট করে নেবো। আলু বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। এবার নামিয়ে ফেলবো। ভালো করে ভাজা হয়ে গেছে।
এবার এই তেলের মধ্যেই আমি আর তেল দেবো না, এই তেলের মধ্যে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এখানে যে আমি সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো সব ভালো করে পেস্ট করেছি, পেস্টটা আমি দিয়ে দেবো। সামান্য একটু জল অ্যাড করে দেবো। মশলার মধ্যে আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি গোটা জিরে যেহেতু দিইনি, এখানে আমি 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আমি মিশিয়ে নেব। আর কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেবো, বেশি কষাবো না, হালকা একটু কষাবো, যাতে কাঁচা ভাবটা একটু চলে গেলেই আমি জল ঢেলে দেবো। মশলাটা আমি একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরই মধ্যে ভেজে রাখা আলু বেগুনটা আমি পুরোটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামই রেখেছি, বাড়াইনি। এখন একটু বাড়িয়ে দিলাম। এবার এরই মধ্যে আমি এবার জল দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। আলু আর বেগুন কিন্তু আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি ভালো করে ভেজেছি, তোমরা দেখলে, সেই কারণে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ ফুটে গেলেই আমি মাছগুলো ছেড়ে দেবো। আমি কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বেগুনও একেবারে সেদ্ধ হয়ে গেছে, আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এরই মধ্যে আমি বাটা মাছগুলো ছেড়ে দেবো। এই একটা রেখে দেবো আমার হাজবেন্ডের জন্য, ভাজা খেতে ভালোবাসে, ভাজা খাবে বললো, সেই জন্য রেখে দিলাম। মাছগুলো একটু ঝোলের ভেতরে ঢুকিয়ে দেবো। এখন কিছুক্ষণ ফুটিয়ে নেবো। দেখতে পাচ্ছ ঝোলটা যে খুব একটা পাতলা হয়েছে তাও হয়নি, বেশ বেশ গাঢ় গাঢ়ই হয়েছে। বাটা মাছের আলু বেগুনের ঝোল আমার একেবারে রেডি। আজকে সর্ষে বাটা দিয়ে ঝোল করলাম, তোমরা বাড়িতে এইভাবে করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তোমাদের দেখাচ্ছি, খুব একটা পাতলাও হয়নি ঝোলটা। খুবই গরম আছে, আমি কাপড় দিয়ে ধরছি। তো দেখলে বন্ধুরা, আমি বাটা মাছের ঝোল খুব চটপটে তাড়াতাড়ি বানিয়ে ফেললাম, খুবই সুস্বাদু। তোমরা বাড়িতে হলো একবার হলে করে দেখো, সত্যিই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।